সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি শ্রী শ্রী রামকৃষ্ণের উপর। তিনি নরেন্দ্র বা স্বামী বিবেকানন্দকে কিভাবে আবিষ্কার করেছেন, ধীরে ধীরে তাকে তৈরি করেছেন ভারতবর্ষের জন্য। ভারতবর্ষে হিন্দুরা তখন হিন্দু বলে পরিচয় দিতে দ্বিধাবোধ করত। সনাতনী বলা মানে কোনো কুসংস্কারের কথা বলা, হিন্দু বলা মানে কোনো অন্ধকার যুগের কথা বলা। এইসব সমাজে বিদ্ধ হয়েছিল। সমাজে হিন্দুরা পথ খুঁজে পাচ্ছিল না। 800 বছর মুসলিমদের অত্যাচার, বিদেশি পাঠান, তুর্কি, মুঘলদের অত্যাচার, অন্যদিকে ইংরেজদের শাসন, সব কিছু মিলিয়ে ভারতবর্ষ তার পথ হারিয়ে ফেলেছিল। হিন্দুরা তাদের স্বাভিমান হারিয়ে ফেলেছিল। এমন এক সময় এমন একজন অবতার পুরুষের দরকার যে ভারতবর্ষকে চেতনা দেবে। শ্রী শ্রী রামকৃষ্ণ সেই চেতনার তৈরি বিকাশ ঘটিয়েছিলেন। আর বিবেকানন্দ মা আমাদেরকে সারা পৃথিবীর সামনে উজ্জীবিত করেন, তুলে ধরেন হিন্দুর মাহাত্ম্য, সনাতন ধর্মের মাহাত্ম্য। শ্রীরামকৃষ্ণ তাকে তৈরি করেন। তার সাথে আরও 11 জন গুরুভাই ছিল। তারা রাখাল, গঙ্গাধর, বাবুরাম, ভবনাথ, তারক, শশধর, কালী, এরা ছিল গুরু ভাই। এরা ভারতবর্ষের যে আজকে যে রূপ দেখতে পাচ্ছি তার পিছনে এদের সবারই অবদান রয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রকে কাছ থেকে দেখেছেন। তার জন্য তিনি সবসময় উতলা হয়ে থাকতেন। তার ভেতর যে আগুন দেখতে পেয়েছিলেন তিনি, তা ছিল ভগবানের দেওয়া, ঈশ্বরের দান। তাই শ্রী শ্রী রামকৃষ্ণের মুখে আজকে আমি দেখব কি করে তিনি নরেন্দ্রকে আবিষ্কার করেছেন বারবার, এবং এই সব তথ্য শ্রীরামকৃষ্ণের কথামৃত থেকে নেওয়া। শ্রীরামকৃষ্ণ বলছেন, নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষ সত্তা। এত ভক্ত আসছে, ওর মতো একটাও নাই। একবার বসে বসে ভাবি তা দেখি অন্য পদ্ম, কারু 10 দল, কারু 16 দল, কারু 100 দল, কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্র দল। অন্যেরা কলসি ঘটি, এসব হতে পারে? নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর। মাছের মধ্যে নরেন্দ্র রাঙ্গা চক্ষু বড় রুই, আর অন্যেরা বাটা, পুঁটি, পোনা প্রভৃতি। খুব আধার, অনেক জিনিস ধরে, বড় ফুটোওয়ালা বাস যেন। নরেন্দ্র কিছুর বশ নয়, ও আসক্তি নেই। ইন্দ্রিয় সুখের জন্য সে আসেনি। পুরুষ পায়রা ঠোঁটে টান দিলে টেনে নেয়, মাদি পায়রা চুপ করে থাকে। বেলঘরে এর তারককে মৃগেল বলা যায়। নরেন্দ্র পুরুষ, তাই গাড়িতে ডান দিকে বসায়। ভবনাথের মেধিভাব, তাই ওকে অন্যদিকে বসায়। নরেন্দ্র আমার বল, আমার উৎসাহ। আমি এদের সাক্ষাৎ নারায়ণ ভাবি, দেখি। নরেন্দ্রের সঙ্গেই দেখা হলো। দেখলুম দেহ বুদ্ধি নাই। একটু বুকে হাত দিতেই বাহ্যশূন্য হয়ে গেল। হুশ হলে বলে উঠল, ওগো, তুমি আমার কি করলে? আমার যে বাপ মা আছে। যদুমল্লিকের বাড়িতে এরকম হয়েছিল। ক্রমে তাকে দেখবার জন্য বেকুলতা বাড়তে লাগলো, প্রাণ আটুপাটু করতে লাগলো। তখন ভোলানাথকে বললাম, হ্যাঁ গা, আমার মন আটুপাটু করতে লাগলো কেন? নরেন্দ্র বলে একটি কায়েতের ছেলের জন্য এমন হচ্ছে কেন? ভোলানাথ বলল, ভারতে এর মানে আছে। সমাধিস্থিত লোকের মন যখন নিচে আসে তখন সত্যজ্ঞানী লোকের সাথে বিলাস করে। সত্যগুণী লোক দেখলে তার মন ঠান্ডা হয়। এই কথা শুনে আমার মন শান্ত হলো।
শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা সব যে নিত্যসিদ্ধ। এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ। দেখ না, নরেন্দ্র কাউকে কেয়ার করে না, আমার সঙ্গে আমার অপেক্ষাও রাখে না। কাপ্তানের গাড়িতে যাচ্ছিল, ভালো জায়গায় বসতে বলল, ফিরেও তাকালো। আমার দিকে আমার অপেক্ষা রাখে না, আবার যা জানি তাও বলে না। পাছে আমি লোকের কাছে বলে বেড়াই ও বিদ্যবান, খুব মায়া মোহনায় যেন কোনো বন্ধন নেই, খুব ভালো আধার, এক ধারে অনেক গুণ গাইতে পারে, বাজাতে পারে, লিখতে পারে, পড়তে পারে। এদিকে জিতেন্দ্রিয় বলেছে বিয়ে করব না। নরেন্দ্র আর ভবনাথ ভারী মিল, যেন দুজনে স্ত্রী পুরুষ। আর গিরিশের কি বিশ্বাস দেখ, দুদিনের দর্শনের পরে বলেছিলেন, প্রভু তুমি ঈশ্বর, মানব দেহ ধারণ করে এসেছ আমার পরিত্রাণের জন্য। গিরিশ ঠিক তো বলেছেন, ঈশ্বর মানুষ দেহ ধারণ না করলে ঘরের লোকের মতো কে শিক্ষা দেবে? কে জানিয়ে দিবে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু? কে ধরায় পতিত দুর্বল সন্তানকে হাতে ধরে তুলবে? কে কামিনী কাঞ্চনাসক্ত পাশব স্বভাবপ্রাপ্ত মানুষকে আবার পূর্ববৎ অমৃতের অধিকারী করবে? আর তিনি মানুষ রূপে সঙ্গে না বেড়ালে তার আত্মার যে রূপ আমরা দেখব কি করে, বুঝবো কি করে? তাই গীতায় বলেছে, পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থ সম্ভবী যুগে যুগে। কি ভালোবাসা! নরেন্দ্রের জন্য পাগল, নারায়ণীর জন্য ক্রন্দন। বলেন এরাও অন্য ছেলেরা, রাখাল, ভবনাথ, পূর্ণ, বাবুরাম ইত্যাদি সাক্ষাৎ নারায়ণ আমার জন্য দেহ ধারণ করে এসেছে। এ প্রেম তো মানুষ জ্ঞানে না, এ প্রেম দেখছি ঈশ্বর প্রেম। ছেলেরা শুদ্ধ আত্মা, স্ত্রীলোক অন্যভাবে স্পর্শ করে নাই। বিষয়কর্ম এদের লোভ নেই, অহংকার, হিংসা ইত্যাদি তাদের মনে আসে না। তাই ছেলেদের ভিতর ঈশ্বরের বেশি প্রকাশ। কিন্তু এ দৃষ্টি কার আছে? ঠাকুরের অন্তর্দৃষ্টি। সমস্ত দেখেছেন, কে বিষয় শক্ত, কে সরল উদার ঈশ্বরভক্ত, তাই রূপ ভক্ত দেখলেই সাক্ষাৎ নারায়ণ বলে সেবা করেন। তাদের নাওয়ান শোয়ান, তাদের দেখিবার জন্য কাঁদেন, কলিকাতায় ছুটিয়ে ছুটিয়ে যান। লোকের খোসামত করে বেড়ান, কলিকাতা থেকে তাদের গাড়ি করে আনতে। গৃহস্থ ভক্তদের সর্বদা বলেন, ওদের নিমন্ত্রণ করে খাওয়াইও, তাহলে তোমাদের ভালো হবে। এ কি মাইক্স নাও, না বিশুদ্ধ ঈশ্বর প্রেম? মাটির প্রতিমাতে এত ষোড়শ উপচারের ঈশ্বরের পূজা ও সেবা হয়, আর শুদ্ধ নরদেহে কি হয় না? তাছাড়া এরাই ভগবানের প্রত্যেক লীলার সহায়। জন্ম জন্ম সাঙ্গ পাঙ্গ। নরেন্দ্রকে দেখতে দেখতে বাহ্য জগৎ ভুলে গেলেন, ক্রমে দেহী নরেন্দ্রকে ভুলে গেলেন, বাহ্যিক মনুষ্যকে ভুলে গেলেন, প্রকৃত মনুষ্যকে দর্শন করিতে লাগলেন। অখণ্ড সচ্চিদানন্দে মনে লীন হইল, যাকে দর্শন করে কখনো অবাক স্পন্দহীন হয়ে চুপ করে থাকেন, কখনো বা ওম ওম বলেন, কখনো বা মা মা করে বালকের মতো ডাকেন। নরেন্দ্রের ভেতর তাকে বেশি প্রকাশ দেখেন। নরেন্দ্র নরেন্দ্র করে পাগল। নরেন্দ্র অবতার মানেন নাই। তার কি হয়েছে? ঠাকুরের দিব্য চক্ষু। তিনি বললেন এই যে অভিমান হতে পারে, তিনি যে বড় আপনার লোক, তিনি যে আপনার মা, পাতানো মাতানো, তিনি কেন বুঝিয়ে দেন না? তিনি কেন দপ করে আলু জেলে এই দেখিয়ে দেন না? আত্মীয় হতে যেন যিনি পরমাত্মীয় তার উপর তো অভিমান করবে, তো কার উপর করবে? ধন্য নরেন্দ্রনাথ, তোমার উপর এই পুরুষোত্তমের এত ভালোবাসা, তোমাকে দেখে এত সহজে ঈশ্বরের উদ্দীপন। প্রায় বলতেন নরেন্দ্রকে, নরেন্দ্র তুই গিরিশের সাথে তর্ক কর, শাস্ত্র নিয়ে, দর্শন নিয়ে, আমি শুনি। কখনো বলতেন মহিমকে, তুমি নরেন্দ্রের সাথে তর্ক করো। এই হচ্ছে তৈরি করা। তর্ক বিতর্কের মাধ্যমে নিজের মতকে প্রতিষ্ঠিত যেন নরেন করতে পারি, তার জন্য বলা। একবার তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুই কি গিরিশের বাড়ি যাস? স্বামী বললেন, হ্যাঁ মাঝে মাঝে যাই। ওখানে যাবি নি?
ও তো বেশি বয়সে আমার কাছে এসেছে, ওর অনেক দোষ আছে। তেমনি হাজরার সাথে তর্ক করতে বসেছে। এমনি গিয়ে তিনি উপস্থিত হলেন, দেখতে লাগলেন কি তর্ক হচ্ছে। তিনি নানা কথা তাকে জিজ্ঞেস করেন, নরেন্দ্রকে উত্তর চান। অনেকে বলে থাক থাক, কি দেখলি কি পড়লি আগে, কারণ নরেন্দ্রকে মানুষ চিনতে হবে, সে যে ভবিষ্যৎ নির্মাণ করবে ভারতকে। তাই বারবার তাদের কাছে কি কথা হয়েছে